বিচার দিবসের দিন কি কি ঘটনা ঘটবে আসেন আমরা জেনে আসি কোরআন থেকে। বিচার দিবসের দিন সবাইকে পালনকর্তার সামনে পেশ করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। যারা পথভ্রষ্ট কিয়ামতের দিন তারা সমবেত হবে মুখ ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখ অবস্থায় এবং বধির অবস্থায়। সবাই আহ্বানকারী ফেরেশতাদের অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে, সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত কেউ কিছুই শুনতে পাবে না। সেদিন আল্লাহ অপরাধীদেরকে সমবেত করবেন নীল চক্ষু অবস্থায়। সেদিন অপরাধীদের চক্ষুসমূহ বিস্ফোরিত হবে, তারা মস্তক উপরে তুলে বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে, তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। সবার আমলনামা সামনে রাখা হবে, তাতে অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তারা বলবে, আফসোস, এ কেমন আমলনামা, এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মেও সামনে উপস্থিত পাবে। সেদিন কোনো কোনো মুখ হবে উজ্জ্বল আর কোনো কোনো মুখ হবে কালো। যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করেছে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। সেদিন আল্লাহ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন সবাই আল্লাহর কাছে একাকী অবস্থায় আসবে। প্রত্যেক ব্যক্তি আত্মসমর্পণে সওয়াল জবাব করবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। প্রত্যেক মানুষের কর্মকে আল্লাহ গ্রীবালগ্ন করে রেখেছেন এবং কিয়ামতের দিন বের করে দেখানো হবে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে, এবং আল্লাহ বলবেন, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। সেদিন প্রকাশ করে দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, যা তারা করত। সেদিন প্রত্যেকেই যা কিছু ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও। সেদিন যথার্থই ওজন হবে, অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারা এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত। জান্নাত জাহান্নামের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপর বিশেষ ফেরেশতা থাকবে। তারা প্রত্যেক জান্নাতি এবং দোজখীদের চিহ্ন দেখে চিনে নেবে। তারা জান্নাতীদের ডেকে বলবে, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা বিশেষ ফেরেশতারা জাহান্নামীদেরও তাদের চিহ্ন দেখে চিনবে। তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। অপমান তাদের চেহারাকে এমনভাবে ঢেকে ফেলবে যেন মনে হবে আধার রাতের কালো টুকরো দিয়ে তাদের চেহারাকে ঢেকে ফেলা হয়েছে। এরাই হলো দোজখবাসী। সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। যখন জালেমরা আযাব প্রত্যক্ষ করবে তখন তাদের সাজা লঘু করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আজকে এই পর্যন্তই। দোজখের আযাব নিয়ে নেক্সট ভিডিওতে আমি কোরআন থেকে আরও আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আর কোরআন পড়ুন। জান্নাতে যেতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতের কাজগুলো সম্পর্কে জানতে হবে, জাহান্নামের কাজগুলো থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।